হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইমরানি ইন্ডিয়ান ব্লকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা শুনবো যে পেঁপো গাছের কোন সময়টা সার দিতে হবে বা কোন সময় সার দিলে ভালো হবে বা কি কি সার দিলে ভালো হবে। এখন গাছের বয়স আছে 2.5 থেকে 3 মাস প্রায় চলে এসেছে। তো আজকে আমরা শামীম ভাইয়ের কাছ থেকে শুনবো। আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছেন যে লাগানোর পরে কি গাছে সার দেওয়া যাবে কিনা বা এখন কি সার দেওয়া যাবে বা কি কি করতে হবে, কি কি পরিচর্যা করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কি পদ্ধতিতে তারা পরিচর্যা করে। তো শামীম ভাইয়ের কাছ থেকে আজকে শুনবো যে ছোট থেকে কোন সময় কি সার দিতে হবে বা কখন সার দিলে ভালো হবে। তো শামীম ভাই, আমি আজকে আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে কোন সময়, দেখা যাচ্ছে আমার কাছে অনেকে প্রশ্ন করেছে যে গাছ লাগানোর পরে কি কোনো সারটা দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে। যদি জমিতে শক্তি না থাকে সেই জমিতে দেওয়া যাবে। সেই জমিতে দেওয়া যাবে? শিকড় হওয়ার সাথে সাথে দেওয়া যাবে। সেই জমি শিকড় হওয়ার সাথে সাথে দেওয়া যাবে, লাগানোর আগে সারটা দেওয়া যাবে না, তাই তো? লাগানোর আগে দেওয়া যায়, কিন্তু সব জমির জন্য না। তো কিছু কিছু জমি আছে সার দিলি চারা বাঁচানো যায় না। চারা বাঁচানো যায় না, তাই তো? বাঁচাই নিয়ে সার দিতে, বাঁচাই নিয়ে সার দিতে। তো আমার কাছে অনেকে কমেন্ট করছে যে পেঁপো গাছের কোন গাছ কোন কোন সার দিলে সব থেকে ভালো হবে। এটা টিএসপি, পটাশ আর ইউরিয়া দিলেই ভালো হবে। টিএসপি, পটাশ আর ইউরিয়া সার। আর গাছ যখন গাছে ফল আসার মুখোমুখি হয়ে যাবে সেই সময় কি সার দিলে ভালো হবে? ফল এসে যাবে সেই সময় ঢ্যাপ দিলেই হবে। ঢ্যাপ দিলেই হবে, তাই তো? আর যদি দেখা যাচ্ছে যে আপনার হচ্ছে মোটামুটি যে এখন যে পর্যায়ে আছে, এখন এই গাছের জন্য কি কি ট্রিটমেন্ট নিলে ভালো হবে? যে এই ভাদলাগুলো আর কি কমপ্লিট করতে হবে, তাই তো? এই যে আগাছাগুলো পাখি দিয়ে কুবাই কুবাই তুলে দিচ্ছি, ভাদলাগুলো দমন করার পরে তারপরে সার দেবেন, তাই তো ভাই? আর আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় যে গাছগুলো মারা গেছে, এই গাছগুলো মারা যাওয়ার কারণটা কি ভাই? কারণটা অতিরিক্ত বাতাস হইলো আর বৃষ্টি হইলো, এই কারণেই কিছু কিছু গাছ মারা গেছে। তো এখন এই গাছ যেগুলো মরে গেছে সেইগুলো এখন কি করতে হবে? এই গাছগুলো যে এক এক জায়গায় 3টে করে লাগানো রয়েছে, যে জায়গায় 3টে রয়েছে অন্ত তুলে নিয়ে এসে আরেকটা লাগাবো, আরেকটা লাগাই দেবেন। তো আমরা তো দেখতে পাচ্ছি এখানে 17 থেকে 18 বিঘে পেঁপো গাছ লাগানো আছে। তো যদি ঝড় বা কোনো ক্ষতিগ্রস্ত যদি না হয়, তাহলে দেখা যাচ্ছে যে এখানে তো অনেক পেঁপোর একটা ব্যাপার স্যাপার আছে। দেখা যাচ্ছে যদি একবারে ভাঙা আগাছা রয়েছে, আগাছাগুলো হলো দমন করার পরেই সার দেব। তো প্রিয় দর্শক শ্রোতা বিন্দু, দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলো আছে, এই গাছগুলো কিন্তু দেখতে পাচ্ছেন যে আগাছা এখানে রয়েছে, যেমন ভাদলা ঘাস। এই ভাদলা ঘাস কি পদ্ধতিতে তারা পরিষ্কার করছে, পাশ নিয়ে দেখেন কোনো জায়গায় কিন্তু ঘাস নেই। যে দেখতে পাচ্ছেন আরো দুইজন কিন্তু খুব সুন্দর করে একদম পরিপূর্ণভাবে পাশনি টানছে, কি দ্রুতর সাথে তারা কিন্তু কাজ করছে। তো সঠিকভাবে যদি আপনারা চাষ করতে চান, তাহলে কিন্তু পেঁপো গাছের আগে জানতে হবে যে কোন সময় পেঁপো গাছের কি সার দিতে হবে বা কি কি ট্রিটমেন্ট করতে হবে।